অমাবস্যার রাতে প্রতি বছরই আমরা ভূত বানাই, তবে এবছর ভূত বানিয়ে পোড়াতে গিয়ে কি এক অবস্থার সৃষ্টি হলো। তো আমরা কিভাবে ভূত বানালাম আর কিভাবে ভূতকে পোড়ালাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে ছিল দীপাবলি, তবে আমাদের এলাকাতে কালী পূজা না হলেও অন্য এলাকাতে 7-8টার মতো কালী পূজা হচ্ছে। আজকের দিনে আমাদের ওঠান লেপা হয়, ফাঁকা যেটুকু ওঠান রয়েছে সেটুকু জল দিয়ে ধোয়া হয়েছে, আর যেটুকু মাটির ওঠান রয়েছে সেটুকু গোবর দিয়ে এভাবে লেপা হয়। আর লেপার কাজটা আমার বৌদি করে থাকে। আজকে আমাদের এদিকে হাটের দিন ছিল, তার জন্য বিজয় অনেক সকালে বাজারে চলে গিয়েছিল। আর এই তো বাজার থেকে সামান্য কিছু পটকা বাজি নিয়ে চলে এসেছে। আমাদের বাড়ির আশপাশে যে কয়টা মন্দির রয়েছে এখানে পূজার একদিন আগ থেকেই পটকা বাজি ফাটানো হচ্ছে। তো এখন হচ্ছে দুপুর বেলা। প্রতি বছরই ভুট্টা বিকেল বেলাতেই বানিয়ে রাখি, তবে এবছর দুপুর বেলাতেই ভুট্টা বানাতে লেগে পড়েছি, কারণ অর্পি আর বিজয় শুলাগুলো নিয়ে এসে বলছিল এখন বানাতে। তাই বাবাকে স্নান করানোর পরে লেগে পড়েছি ভূত বানাতে। তবে আমার সাথে অর্পি বিজয়েরাও অনেক কাজ করেছে, আবার আমাদের বৌদিও ভূত বানাতে অনেকটা সাহায্য করেছে আমাদের। আর এই রোদের মধ্যে ভূত বানাতে হালুয়া টাইট হয়ে যাচ্ছিল আমার। অমাবস্যার দিনে আমরা তো শুলা দিয়ে ভূত বানাই, আপনারা কিভাবে ভূত বানান সবাই জানাবেন। আগে এই ভূত বানানোর কাজটা আমার দিদি করতো, এখন আমরা করি। প্রথমে ভূত বানানোর জন্য শোলাটা ভেঙে নিলাম, তারপরে সুতা দিয়ে উপরের দিকটা বেঁধে নিলাম, সুতা দিয়ে নিচের দিকে বেঁধে পা বানানোর চেষ্টা চলছে। ভূত বলে কথা, একটু তো অন্যরকম হবেই, তাই ভূতের 3টা পা বানিয়ে ফেললাম আমরা। তারপরে অনেক খুঁজে খুঁজে এই ছিঁড়া লুঙ্গিটা পেয়েছি ভূতকে পরানোর জন্য। এই রোদের মধ্যে দাঁড়িয়ে ভূত বানানো খুব একটা সহজ কাজ ছিল না, মুখটুক একেবারে পুড়ে যাচ্ছিল, তারপরেও ভূত বানাতেই হবে। ভূত বানাতে গিয়ে আমরা সবাই ক্লান্ত, কিন্তু আজকের দিনে ভূত না বানালে তো চলবে না। এরপরে ভূতকে লুঙ্গি পরিয়ে মাথায় হাড়ি দিয়ে চোখ মুখ আঁকিয়ে নিলাম। এরপরে বিকেল বেলায় বৌদিরা প্রদীপ বানাচ্ছিল, ভিডিও করব করে আর ভিডিও করাই হয়নি। তো একেবারে সন্ধ্যাবেলায় ভিডিও করছি, সব প্রদীপ বানানো হয়ে গেছে। প্রদীপগুলোর মধ্যে সল্ট আর তেল দিয়ে এখন রেডি করে নিচ্ছি। আজকে ভূত পোড়াতে গিয়ে আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছিল। যখন ভূতের গায়ে আগুন দেওয়া হয়েছিল তখন ভূতটা ধপাস করে পড়ে গেছিল, আর একদম ভূতের কাছেই ছিলাম, আমাদের গায়ে পড়তে পারতো। তো যাই হোক, সবাই একটু সাবধানে করবেন। এরপরে সব প্রদীপগুলো ধরিয়ে একে একে ঘরে বারান্দায় মোমবাতি আর প্রদীপ দিয়ে দিলাম। তবে এই অমাবস্যার দিনে অনেকেই বলে নাকি ভূত পেতনি সব ঘুরে বেড়ায়, আসলে আমরা কখনোই দেখিনি, জানি না সত্যি। আমরা মোমবাতিগুলো যে সময় ওঠানে লাগিয়েছিলাম ঠিক ওই সময় কারেন্ট চলে গেছে। কারেন্ট আসার পরে আবার মোমবাতিগুলো আমরা ধরিয়ে দিই। তো এই তো এখন বিজয় রেডি হয়ে গেছে বাজি ফাটাতে। একে একে সব রকম জিনিসই বাজি পটকা সব ফাটানো হলো। তবে এবছর আমাদের বাড়ির 3জন হানাদার বাহিনীকে খুব মিস করছি। প্রতি বছরই বিজয় বাজিগুলো ফাটায়, কারণ এর আগে বাজি ফাটাতে গিয়ে আমার লেগেছিল, তাই আর সাহস পায় না আর কি। তো যাই হোক, এখন বাজি টাজি ফাটানো শেষ। তো ভূতকে নিয়ে এখন আমরা বাড়ির বাইরে যাচ্ছি। বিজয় আগে আগে চলে গেছে, আমি আর অর্পি পেছনে পেছনে যাচ্ছি। আমাদের ভূতকে কিন্তু চশমাও পরিয়েছি। এই অমাবস্যার রাতে ভূতের সঙ্গে আমরা 3জন, কি এক ভয়ঙ্কর পরিবেশ। ভূত পোড়াতে আমরা বাইরে আসি, কারণ বাড়ির মধ্যে অনেক কারেন্টের তার থাকে। ভূতের কিন্তু আমরা 3টা পা রেখেছিলাম যাতে একাই ভূত দাঁড়াতে পারে। ভূতের গায়ে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভূতটা পড়ে যায়। আর আজকের দিনে তো ভাত খেতে হয় না, তাই আজকে রাত্রিবেলায় লুচি, পায়েস আর তরকারি করা হয়েছে। এগুলো সব ভাগ করার পরের অবস্থা।